তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে বিহারের স্টেটের অ্যান্সার কি জারি হওয়ার পর আমরা একটা সিরিজ শুরু করব, যেটা হচ্ছে জিকের উপর। বিহারে যে বিপিএসসিতে যে 40 মার্কস থাকে আমাদের, সেটাকে টার্গেট করে আমরা শুরু করব। এবং এটা গ্যারেন্টি যে তোমরা এই সিরিজটাকে যদি কমপ্লিট করো, তাহলে 30+ নাম্বার ইজিলি পাওয়া যায়। দেখো, এই নাম্বারটা খুব দরকার। কারণটা হচ্ছে সাবজেক্টে সবাই কম বেশি মোটামুটি একই পাবে, কম বেশি। তার জন্য তোমাকে জিএসটা যে যেমন ক্যারি করবে সেই উইনার হবে। তার জন্য জিএসটা যদি গোড়া থেকে ঠিকঠাকভাবে না পড়া যায়, বিহারের ছেলে মতন হয়ে পড়তে হবে তোমাকে। এটা নয় যে আমাদের পরের পাশের রাজ্য বিহার, তাকে যতটা পড়ার ততটা পড়বো, ওই রকম পড়লে হবে না। কারণ তোমরা বিহারে চাকরি করবে এবং সেখানকার হয়ে তোমাকে জানতে হবে। এর মানে তোমাকে পুরো ডিস্ট্রিক্ট থেকে শুরু করে কার সাথে কার টাচ আছে সেই পর্যন্ত ইনফরমেশনগুলো জানতে হবে তোমাকে। তাহলে 100% প্রিপারেশনটা হবে। যদি 30+ নাম্বার পেতে চাও, তাহলে এই সিরিজটাকে দেখো। আমি পুরোটাকে কমপ্লিট করাবো। পরবর্তীতে আমরা এমসিকিউ করাবো, ঠিক আছে? তোমরা, আশা করি তোমরা পুরোটা দেখবে। দেখো, আজকে যেটা আমরা প্রথম ভিডিওতে দেখবো, যে বিহারে এক ব্লকে আমরা বিহারের পুরো ডিসকাশনটা দেখে নিতে চাইছি। যেমন লোকেশনটা, প্রথমত হচ্ছে লোকেশনটা, বিহারটা কোথায়। বিহারটা হচ্ছে আমাদের, দেখো, বিহারের পশ্চিম দিকটা থেকে আছে উত্তরপ্রদেশ, আর বিহারের উত্তর দিকে মানে নর্থ থেকে আছে নেপাল, আর ইস্টে কে আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর ঠিক সাউথের বলাই চলে সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড। আগে এটা বিহারেরই পার্ট ছিল, বাট আজকে ভাগ হয়ে গেছে। তাহলে প্রথমত এটা মনে রাখবে যে বিহারের কোন দিকে কে আছে। যেমন আমাদের একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি পেলাম আর 3টা রাজ্য পেলাম। প্রথমত এটাই জানতে হবে যে বিহারকে 3টে স্টেট এবং একটি ইন্টারন্যাশনাল কান্ট্রি কভার করে আছে। এবার এগুলো তো আমরা সারাউন্ডিংটা দেখলাম, নেবারহুডগুলো দেখলাম। এবার আমরা বিহারের মধ্যে ঢুকবো। প্রথমত বিহারে ঢুকলে দেখবে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে 23টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে বিহারে আছে সেটা গিয়ে তোমার 38টা। এটা মাথায় রাখতে হবে। এবার যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনগুলো 5টা আছে, এই বিহারে সেটা আছে 9টা। তাহলে আমাকে জানতে হবে কি কি, এবং এই 9টার মধ্যে কি কি ডিস্ট্রিক্ট আছে সেটি জানতে হবে। প্রথমেই আমরা তিরিহাটে দেখছি। তিরিহাটে কে কে আছে? ওয়েস্ট চম্পারণ, ইস্ট চম্পারণ, সীতা সীতামারি, মুজফ্ফরপুর, বৈশালী, এই যে যায়। তারপরে সারণ, সারণে কি আছে? সারণে আছে যেমন সারণ নিজেই আছে, সিওয়ান আছে, গোপালগঞ্জ আছে। তারপরে পাটনা, পাটনার মধ্যে কি আছে? কাইমুর, রোহতাস, বক্সার, ভোজপুরি, পাটনা, নালন্দা, এরকম। নেক্সট দেখুন মগধ, মগধে কি আছে? মগধে আছে ঔরঙ্গাবাদ, গয়া, আরওয়াল, জাহানাবাদ, নাওয়াদা। নেক্সট আছে মুঙ্গের, মুঙ্গেরে কি আছে? যেমন মুঙ্গের নিজেই আছে, জম্মুই আছে, লখীসরাই, বেগুসরাই, খাগড়িয়া, এই ডিস্ট্রিক্টগুলো আছে। তারপরে আছে কি ভাগলপুর, ভাগলপুরে কি আছে? ভাগলপুর নিজে আর বাঙ্কা আছে। তারপরে পূর্ণিয়া, পূর্ণিয়া তো আমাদের কাছে আমরা জানি, কিষানগঞ্জ, আরারিয়া, পূর্ণিয়া, কাঠিয়ার। কোশি, কোশিতে কি আছে? কোশিতে দেখে নাও, কোশিতে আছে আমাদের সুপাল, তারপরে আছে সরসা, মধুবানী, এই এই। নেক্সট আর একটা আছে যেটা আছে আমাদের দারভাঙ্গা, দারভাঙ্গাতে কে আছে দেখেন? দারভাঙ্গা আছে, সমস্তিপুর আছে, আর মধুবানী আছে। এই যে জায়গাগুলো, এই ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টগুলো তোমাকে জানতে হবে যে কোন অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মধ্যে কোনটা পড়ে, এটা জানতে হবে। এরপরে আমরা আগাবো রিভারের দিকে, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রিভার, সরি, বিহারের মধ্যে কি করে আমাদের রিভারগুলো কোন দিক দিয়ে গিয়েছে বা কি কি রিভার আছে। যেমন প্রথমত আমরা দেখব পশ্চিম দিক থেকে দেখছি ঘাগরা, তারপরে গন্ডক, তারপরে আছে বুড়ি গন্ডক, তারপরে আছে বাগমতী, তারপরে আছে কোশি, তারপরে আছে কনকাই, তারপরে আছে মহানন্দা। আর এই যে এটা হচ্ছে গঙ্গা, এই গঙ্গাটা বিহারকে পুরো উত্তর আর দক্ষিণে ভাগ করেছে।
ঠিক নিচের দিকে যেমন আমরা পাবো পূর্ণদিঘি, সোন, তারপরে আছে পুনপুন, ফাল্গু, তারপরে আছে ধারওয়ার, তারপরে আছে বাদুয়া। এগুলো জানতে হবে আমাদের কি কি রিভার আছে, পরবর্তীতে এগুলো আমরা ডিটেলসে পড়বো, বাট জাস্ট আজকে একটা ওভারভিউ দিতে চাইছি। নেক্সট, এবার আমাদের জানতে হবে বেসিন, যে রিভার বেসিনগুলো আছে বিহারে সেগুলো জানতে হবে। যেমন আমাদের কর্মনাশা বেসিন আছে, সোন বেসিন আছে, পুনপুন বেসিন আছে, হারবার বেসিন আছে, কৈরুল বেসিন আছে, বাদুয়া বেসিন আছে, চন্দন বেসিন আছে, এদিকে গন্ডক বেসিন আছে, এদিকে বাগমতী আধওয়ারা বেসিন আছে, কালমা বালান বেসিন আছে, কোসি বেসিন আছে, আর মহানন্দা বেসিন। এগুলো আমাদের জানতে হবে কোনটা বেসিন কোথায় আছে, কেমন কেমন। অ্যাকচুয়ালি এগুলো রিভারের নাম অনুযায়ী হচ্ছে। এখন আমরা দেখব বিহারের হিস্ট্রিটা, বিহার রাজ্যটা কিভাবে তৈরি হয়েছে। স্টেট নেম হচ্ছে কি, স্টেট নেম হচ্ছে আমাদের বিহার, এবং ক্যাপিটাল কি, পাটনা, ক্যাপিটাল হচ্ছে পাটনা। তারপরে ফরমেশন অফ বিহার, ফরমেশন কবে তৈরি হয়েছিল, এটা 12, কেমন করে কেন তৈরি হয়েছিল ভারতে, এটার একটা ইতিহাস আছে। যে ইতিহাসটা ছিল আমাদের, মনে করো 1905 সালে লর্ড কার্জন বাংলা ভাগ করেছিল। এই বাংলা ভাগটা আমরা আন্দোলন করেছিলাম, তার জন্য আবার এটাকে তুলে দেওয়া হয়, রদ করা হয়, সেটা হয়েছিল 1911। তো 12ই ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে বলেছিল আমরা ভাগ করছি না, বাংলা ভাগ করছি না, কিন্তু ক্যাপিটালটা কলকাতা থেকে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছি। তো তখন বিহারটাকে আলাদা করে দেওয়া ছিল, বাট তখন বিহার আর উড়িষ্যা একসাথেই ছিল। তো বলা হয়েছিল যে তাহলে বিহারটা তৈরি হবে কবে থেকে, 22শে মার্চ, সেটা 1912-তে। তো 1912-তে 22শে মার্চ বিহার রাজ্যটা তৈরি হয়। তাহলে মনে রাখবে যে 1912 খ্রিস্টাব্দের 22শে মার্চ বিহার রাজ্যটা তৈরি হয়। এবং ফার্স্ট ডিভিশনটা যে হয়েছিল সেটা হচ্ছিল উড়িষ্যাটা ভাগ হয় 1936 খ্রিস্টাব্দে, বিহার থেকে উড়িষ্যা আলাদা হয়ে যায়। সেকেন্ড ডিভিশনটা কি হয়েছিল, এই কিছুদিন আগেই বলতে পারো 2000 সালে 15ই নভেম্বর এই আমাদের ঝাড়খণ্ডটা বিহার থেকে আলাদা হয়ে যায়। এর বিহার, তারপরে দেখো যে স্টেট ডে, ওই যে বললাম যে 22শে মার্চ 1912-তে ভাগ হয়েছিল, ওই জন্য ওই 22শে মার্চটাকেই আমরা উড়িষ্যা বিহার ডে বলে মানাই। এবং ফাউন্ডার ফাউন্ডার অফ পাটলিপুত্র, এই ফাউন্ডার অফ পাটলিপুত্র কাকে বলা হয়, উদয়ন। জানোই উদয়নকে, উদয়ন হচ্ছে বিম্বিসারের ছেলে অজাতশত্রু, অজাতশত্রুর ছেলে হচ্ছে উদয়ন। এই ফরমেশন করেছিল পাটলিপুত্র। এবং এর অ্যান্সিয়েন্ট নেম কি, এর অ্যান্সিয়েন্ট নেম ছিল পাটলিপুত্রা। এবং এই ফাউন্ডার অফ দ্য পাটনা, ফাউন্ডার অফ পাটনাকে আজকের দিনে ধরা হয় শেরশাহ সুরি, 1541 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবারে আমরা একটু জিওগ্রাফি দেখব, লোকেশন। যেমন জিওগ্রাফিক্যালি লোকেশনটা কি কি, দেখো নর্থ, যদি আমাদের নর্থের ল্যাটিটিউডটা আমরা দেখতে চাই, তাহলে ল্যাটিটিউডটা হচ্ছে কত, মানে যেটাকে বাংলায় আমরা অক্ষাংশ বলি, এটা 24°20'10" থেকে শুরু করে 27°31'15" পর্যন্ত। এবং ইস্ট লঙ্গিচুডটা, যেটাকে আমরা দ্রাঘিমাংশ বলি, এটা হচ্ছে 83°19'50" থেকে 88°17'40" পর্যন্ত। এবং যদি বলি রাজ্যের শেপটা কেমন, এই রাজ্যের শেপটা হচ্ছে রেক্টেঙ্গুলার, মানে চতুর্ভুজের মতন। এবং টোটাল এরিয়া কি, টোটাল এরিয়া হচ্ছে আমাদের 94,163 স্কোয়ার কিলোমিটার। এবং রুরাল এরিয়া, এটা হচ্ছে এর রুরাল এরিয়াটা কতটা আছে, যেটা হচ্ছে আমাদের 92,358.40 কিলোমিটার স্কোয়ার। আরবানটা কি, বা ওখান থেকে বাদ দিয়ে দিলে আরবানটা পেয়ে যাবে 1,804 কিলোমিটার। এর যদি আমি বিহার রাজ্যটার যদি লেন্থ আর ব্রেডটা দেখতে চাই, যেটা হচ্ছে নর্থ টু সাউথ, যদি তুমি নর্থ টু সাউথ বিহারটাকে দেখতে চাও, সেটা হচ্ছে কত, 345 কিলোমিটার। এবং ইস্ট টু ওয়েস্ট যেটা হবে আমাদের 483 কিলোমিটার, মাথায় রাখবে। এবার যদি বলি এরিয়া ওয়াইজ, এই যে 28টা ডিস্ট্রিক্ট আমাদের ইন্ডিয়াতে, 28টা রাজ্য আমাদের ইন্ডিয়াতে, এই 28টা রাজ্যের মধ্যে যদি বলা হয় যে কততম এরিয়ার দিক থেকে, সেটা হচ্ছে আমাদের 12তম। যেমন ওয়েস্ট বেঙ্গল আমাদের 13তম আছি আমরা,
যদি আমরা লিটারেসি, যদি আমরা শিক্ষার হারে আমরা যদি দেখি যে কততম পড়ে, সেটা হচ্ছে 36তম, খুবই নিচের দিকে। এবং নেভারহুডিং স্টেট কি, নেভারহুডিং যদি আমাদের বলি, আমাদের কাছাকাছি যে নেভারহুড অলরেডি আমি প্রথমেই বললাম, যেমন ঝাড়খণ্ড আছে, উত্তরপ্রদেশ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, এবং নেভারহুড কান্ট্রি একটাই আছে যেটা হচ্ছে আমাদের নেপাল। রিভার দেখে নিই এবার, রিভারের মধ্যে কি কি আছে, গঙ্গা, কোসি, গন্ডক, কামলা, বাগমতী, তারপরে আছে ঘরঘরা, সোন, পুনপুন। ভারতে কি পাবো আমরা, যেমন ফরেস্ট বা ন্যাশনাল পার্ক, বাল্মীকি ন্যাশনাল পার্ক পাবো, তারপরে রাজগীর ন্যাশনাল পার্ক পাবো, রাজগীর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তারপরে ভীমবান্ত ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, উদয়পুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো পাবো। ফরেস্ট দেখো, ফরেস্ট কতটা আছে, যদি দেখো ফরেস্ট ল্যান্ড যদি দেখতে চাও আজকে ওই দিনে বিহারে, সেটা আছে 621.64 হেক্টর, 1000 হেক্টর। তারপরে এরিয়া যদি দেখো নন এগ্রি ইউজ, মানে যেগুলো হচ্ছে নন এগ্রিকালচার ইউজ, সেটা হচ্ছে আমাদের 16.44 হেক্টর। তারপরে ফ্লাড প্রোন এরিয়া, মানে যেখানে যে জায়গাগুলোতে বন্যা হয় সেগুলো হচ্ছে আমাদের এতটা। নেক্সট যদি আমরা দেখি ওয়াটার লকড এরিয়া, সেটা হচ্ছে আমাদের 9,41,630 হেক্টর। টোটাল ফরেস্ট কি, টোটাল ফরেস্ট হচ্ছে আমাদের এটা 7,305.99 স্কোয়ার কিলোমিটার। একটা আইডিয়া নেবে, এত এত ডেটা মনে রাখতে পারবে না, একটা আইডিয়া নিতে হবে। তারপরে দেখো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ গেটস হাইয়েস্ট ফরেস্ট কি, যদি বলে কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ফরেস্ট আছে, সেটা হচ্ছে আমাদের কাইমুর। এবার যদি আমরা দেখি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লোয়েস্ট ফরেস্ট সব থেকে কি হবে, সেটা হচ্ছে আমাদের শেরপুরা। নেক্সট ফরেস্ট লেস সব থেকে কোথায় আছে, ফরেস্ট লেস ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আমাদের জাহানাবাদ। নেক্সট দেখো 21 নাম্বার, যেটা হচ্ছে আমাদের এভারেজ হাইট অ্যাবভ সি লেভেল, সেটা হচ্ছে 173 ফিট, মিটারে গেলে 52.73 মিটার। এবং হাইয়েস্ট পিক যদি বলো, সেটা হচ্ছে আমাদের কি সোমেশ্বর, সেটা হচ্ছে আমাদের 875 মিটার। নেক্সট দেখো যে 23টা কি অ্যানুয়াল রেনফল, নর্মালি যদি রেনফল দেখতে পাও, সেটা হচ্ছে আমাদের 880 mm। এটা আগের ডেটা দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের 18-19-এ, 18 থেকে 19। এবং 1 থেকে আজ অ্যানুয়াল রেনফল যদি আমরা দেখতে পাই 1 থেকে 18 সালের মধ্যে, তখন ছিল আমাদের 987। তারপরে দেখো ফ্লাড এফেক্টেড এরিয়া, সেটা 68.8 লাখ হেক্টর। ডিস্ট্রিক্ট হুইচ গেট দ্য ম্যাক্সিমাম রেনফল, সো কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি বেশি বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে কিষানগঞ্জ। যদি বলে হটেস্ট সব থেকে গরম কোথায়, সেটা হচ্ছে গয়া, 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। ক্লাইমেটটা কি বিহারের, সেটা হচ্ছে মনসুন ক্লাইমেট, মৌসুমি বায়ু। এবং ন্যাচারাল রিসোর্সটা কি, সেটা হচ্ছে আমাদের ফার্টাইল ল্যান্ড, মানে উর্বরতা আছে মাটিতে। এবং ওয়াটার রিসোর্স, যেমন আমাদের সারফেস গ্রাউন্ডের মধ্যে কি পাই আমরা, লিমস্টোন পাই, সিলিকা, এগুলো পাই। তারপরে দেখো নেক্সট লাইভ স্ট্রাকচারে দেখো কি পাবো আমরা, এটা হচ্ছে 3.565 crore, এগুলো পাবো। এটা কোন সেন্সাসে, এটা হচ্ছে তোমার 2019 সালের সেন্সাসে লাস্ট। এবং লার্জেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে গন্ডক। গন্ডকটা হচ্ছে লার্জেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট, ম্যাক্সিমাম সালফার প্রোডাক্ট প্রোডাক্টিং প্রডিউস যে করে কোন ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে আমাদের রোহতাস, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। তারপর লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে 31 নাম্বার ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে 404 কিমি। এবং স্মলেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা, যেটা হচ্ছে আমার 727 মাত্র 4.4 কিলোমিটার। মেজর এনএইচ ক্রসিং থ্রো বিহার, বিহারের উপর দিক দিয়ে কত পার্সেন্ট বা কতগুলো এনএইচ ন্যাশনাল হাইওয়ে গেছে, সেটা হচ্ছে আর কি NH2, NH28, NH30, NH31। এবং শেয়ার অফ NH টোটাল রোড লেন্থ ইন বিহার, মানে গোটা ইন্ডিয়া থেকে যদি কতটা দেখি, ইন্ডিয়াতে কতটা আছে, এই বিহারে কতটা আছে ইন্ডিয়ার রেসপেক্টে, সেটা হচ্ছে আমাদের 2.3। এবং যদি আমরা দেখি শেয়ার অফ দ্য SH, মানে স্টেট হাইওয়ে রোড, সেটা হচ্ছে আমাদের 2.1। দুটো ইম্পর্টেন্ট যেহেতু স্টেটের ইনফরমেশন। চলো নেক্সট, এবার আমরা একটু দেখব যে পলিটি, এই পলিটি কি আছে বিহারে। বিহারের পলিটিটা হচ্ছে
পলিটি হচ্ছে এদের দ্বিকক্ষ বিশিষ্ট, মানে স্টেট লেজিসলেচার এদের বাই ক্যামেরার, মানে হচ্ছে দুকক্ষ বিশিষ্ট। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আগেও ছিল, বাট ওয়েস্ট বেঙ্গল আজকের দিনে শুধু বিধানসভা আছে, বিধান পরিষদটা নেই, বাট বিল পাস হয়েছে, হবে কবে হবে বলা মুশকিল। কিন্তু বিহারের মতন আমাদের ওই ইন্ডিয়াতে 6টা রাজ্যতে আছে বাইকামেরিক্যাল, যেমন বিধানসভা এবং বিধান পরিষদ আছে, তো বিহারেরও আছে। তো দেখে নাও যে বিধানসভাতে আমাদের, এদের বিধানসভাতে কতগুলো সিট আছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে, 343টি। এগুলো খুব ইম্পর্টেন্ট। রিজার্ভ সিট যদি বলো বিধানসভাতে, সেটা হচ্ছে আমাদের 40টি। কাদের জন্য? এসসিদের জন্য। এবার যদি বলো এসটিদের জন্য, তাহলে কটা? মাত্র 2টা। এই দুটো জানতে হবে কোথায় কোথায়। একটা আছে মানিহারি কাঠিয়ার, আর একটা আছে আমাদের কোটারিয়া বাঙ্কা। দুটো জিনিস মাথায় রাখতে হবে। তারপরে আমাদের বিধান পরিষদ যদি বলে, বিধান পরিষদে কতগুলো সিট আছে? সেটা হচ্ছে 75টা। এবং পার্লামেন্টারি কনস্টিটিউন্সি কত, মানে লোকসভা কটা? সেটা হচ্ছে আমাদের 40টা। আমাদের যেমন 42টা, ওদের 40টা। এবং এদের লোকসভাতে এসসির রিজার্ভেশন কটা? 6টা, যেটা হচ্ছে গোপালগঞ্জ, হাজিপুর, সমস্তিপুর, সাসারাম, গয়া, জম্মুই, এগুলো। নেক্সটে দেখবো আমরা কাউন্সিল অফ স্টেট, মানে রাজ্যসভাতে এদের কটা? 16টা। যেমন আমাদের 16টা, এদেরও ওয়েস্ট বেঙ্গলেরও 16টা, বিহারেরও 16টা। এবং রিজার্ভ ফর ওমেন ইন পঞ্চায়েত, পঞ্চায়েতে এদের 50% রিজার্ভ আছে। এবং এই বিহার যে প্রথম রাজ্য, যে পঞ্চায়েতে ওমেনদের 50% দেওয়া রাজ্য হচ্ছে প্রথম। স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? এদের স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি আর উর্দু, মাথায় রাখবে, খুব দরকার। স্পোকিং ল্যাঙ্গুয়েজ, এখানে কি কি ভাষায় মানুষ কথা বলে? হিন্দি, ভোজপুরি, মৈথালি, আঙ্গিকা, তারপরে মাঘি, এগুলো। কিন্তু দেখবো আমরা মোস্ট স্পোক যে রিজনাল ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় মানুষ বেশি কথা বলে, তখন আবার মাইথালি হয়ে যাবে, কুনিম। এবার দেখো যে আমরা দেখবো অ্যাডমিনিস্ট্রেশন যে ইউনিটগুলো, যেমন ডিভিশন, ডিভিশন কটা আছে? 9টা। ডিস্ট্রিক্ট কটা আছে? 38। বাট ব্লক কটা আছে? ব্লক আছে আমাদের 534টা। সো নেক্সট দেখো লোকাল বডিজ, এদের আছে নগর নিগম, মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটাকে বলি আমরা আমাদের ভাষায়, এবং নগর পরিষদ। তারপরে আছে 49টা আছে। নগর পঞ্চায়েত আছে 86, এবং গ্রাম পঞ্চায়েত আছে 8471টা। নেক্সট, এটুকু আমাদের পলিটি থেকে ছিল। এবার আমরা দেখব স্টেট সিম্বল, কিছু কিছু সিম্বল আছে। যেমন এদের স্টেট অ্যানিমেল কি? যদি বলে স্টেট অ্যানিমেল, তাহলে অক্স। যদি বলে স্টেট বার্ডস কি? তাহলে স্টেট বার্ডস হলো আমাদের স্প্যারো। স্প্যারো ডে মানানো হয় কবে? 20 মার্চ, মাথায় রাখবে। 22শে মার্চ হচ্ছে এদের বিহার ডে, আর এটা হচ্ছে 20 মার্চ। স্টেট ট্রি কি? স্টেট ট্রি হচ্ছে পিপল। এবং স্টেট ফ্লাওয়ার হচ্ছে কি? মারিগোল্ড। নেক্সট, স্টেট ফিশ কি? সেটা হচ্ছে মাগুর মাছ, যেটা আমরা বলি মাগুর মাছ, ঠিক আছে। এবং 6 নম্বরে কি দেখতে পাচ্ছি আমরা? সিম্বল অফ দ্য সিটি, মানে পাটনার যদি বলা হয় সিম্বল কি, বা সিটির এদের সিম্বল অফ দ্য সিটি বললে গোলঘর, মাথায় রাখবে এটা কিন্তু। নেক্সট, এবার আমরা দেখব স্টেট সিম্বল দেখা হলো। এবার চলে আসো আমাদের বিহারের ফার্স্ট, মানে বিহারের যে কিছু কিছু পার্সেন্ট ফার্স্ট যারা যারা করেছিল তাদের নিয়ে আলোচনা। যেমন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমরা সবাই জানি রাজেন্দ্র প্রসাদ, বাট রাজেন্দ্র প্রসাদ আছে আমাদের বিহারেরই। ফার্স্ট যদি বলে ম্যাথমেটিশিয়ান ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে আমাদের আর্যভট্ট, জানো সবাই, শূন্য আবিষ্কার করেছিল। ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি যদি বলা হয়, জানো আমরা যে পার্মানেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, বাট টেম্পোরারি হচ্ছে আমাদের সচিন্দ্র সিনহা। 4 নম্বরে দেখো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ডিউরিং দ্য ব্রিটিশ পিরিয়ড কে ছিল? এসপি সিনহা ছিল, জানো সবাই। 1921 সালে প্রথম ইন্ডিয়ান চান্স পেয়েছিল ব্রিটিশ কাউন্সিলিংয়ে, সেটা হচ্ছে আমাদের এসপি সিনহা। 5 নম্বরে কি? ফার্স্ট সত্যাগ্রহ মহাত্মা গান্ধী। এই যে মহাত্মা গান্ধী প্রথম সাউথ আফ্রিকা থেকে এসে 1915 সালে এসে প্রথম যে সত্যাগ্রহটা করেছিল বিহারের চম্পারণে করেছিল, সেটা ছিল কত? 1917 সালে। 6 নম্বরে কি বলছে? ফার্স্ট হ্যান্ড রাইটিং ডকুমেন্টারি এভিডেন্স, অশোক পিরিয়ডে যে পাওয়া গেছিল, সেটা হচ্ছে আমাদের বিহারেই পাওয়া গেছিল। ফার্স্ট ওমেন লোকসভা স্পিকার, এটা সবাই জানো যে আমাদের হচ্ছে মীরা কুমারী ফার্স্ট, বাট সেটা কোথাকার লোক? বিহারের লোক। যদি বলা হয় বিএসএনএল যে মোবাইল সার্ভিস, সেটা প্রথম যদি বলে কোন রাজ্যে তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমাদের প্রথম বিহারেই তৈরি হয়েছিল। এই যে দেখো যে ফার্স্ট স্টেট টু প্রোভাইড 50% ওমেন রিজার্ভেশন ইন পঞ্চায়েত, বিহার, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো বিগেস্ট অ্যানিমেল ইন ইন্ডিয়া, এটা আমরা জানি, যেটা হচ্ছে কি আমাদের সোনপুর, তাই তো।
এই যে সোনপুর। নেক্সট কি আছে আমাদের, ফার্স্ট খাদি মল। যদি বলে ফার্স্ট খাদি মল কোথায় হয়েছিল, ফার্স্ট খাদি মল হয়েছিল আমাদের, এটা হচ্ছে পাটনাতে। চল নেক্সট, এবার দেখব ওয়ার্ল্ডের মধ্যে বিহারের লোক ফার্স্ট কি কাজ করেছে। প্রথমত দেখবো আমাদের যদি বলা হয় ওয়ার্ল্ডের ফার্স্ট ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড কে, সেটা হচ্ছে আমাদের বাজি সংঘ, মানে সংক্ষেপে যেটা আমরা বৈশালী বলি। নেক্সট, ফার্স্ট এম্পায়ার অফ দ্য ওয়ার্ল্ড হু লিড ওয়েপন, মানে কোন রাজা প্রথম হাতিয়ার ছেড়েছিল, যেমন হচ্ছে আমাদের অশোক। জানো সবাই অশোক বৌদ্ধ বৌদ্ধ ধর্ম করার সময় যখন গ্রহণ করেছিল, তারপরে এগুলো ছেড়েই দিয়েছিল, ঠিক আছে। তারপরে 3 নম্বরে কি, ফার্স্ট ম্যাথমেটিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আমাদের আর্যভট্ট, শূন্য আবিষ্কার করেছিল। 4 নাম্বার কি, দ্য ওল্ডেস্ট গ্লোরিয়াস সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আমাদের পাটলিপুত্র। ফার্স্ট ইয়োগা ইউনিভার্সিটি কোথায় আছে, মুঙ্গেরে আছে। ফার্স্ট ইয়োগা ইউনিভার্সিটি আছে কোথায়, মুঙ্গের ডিস্ট্রিক্টে। নেক্সট, এবার চলে আসো বিহার আদার ইম্পর্টেন্স ফ্যাক্ট টু রিমেম্বার। প্রথমত দেখবো আমরা কি, ফার্স্ট চেয়ারম্যান অফ বিহার বিধানসভা, সেটাকে, সেটা হচ্ছে আমাদের দয়ালু সিং। 2 নম্বর, স্টেট ডে কবে, 22শে মার্চ, অলরেডি আলোচনা হয়েছে। ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি অফ দ্য বিহার স্টেট, সেটা হচ্ছে আমাদেরকে সুগার ইন্ডাস্ট্রি। যদি বলে যে আমাদের ইস্টাবলিশ অফ টিভির যে টাওয়ার, বিহারে প্রথম টিভি টাওয়ার হয়, সেটা হচ্ছিল 1878 সালে। তারপরে প্রেজেন্ট গভর্নর হচ্ছে আমাদের রাজেন্দ্র বিশ্বনাথ আলেকা, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। আর পিএম তো জানোই আমরা সবাই, যেটা হচ্ছে নীতিশ কুমার। বিহার সভ্যতা দোয়ার এস্টাবলিশ কোথায় হয়েছে, পাটনাতে, মাথায় রাখবে। 7 নম্বরে কি, বিগেস্ট এরিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যদি বলা হয়, সেটা হচ্ছে আমাদের কানপুর। নেক্সট, ইম্পর্টেন্ট পার্সন বাই দেয়ার সারনেম, কিছু কিছু বিহারের ইম্পর্টেন্ট লোক আছে এবং তাদের কিছু সারনেম জানতে হবে। 1 নম্বর হচ্ছে কি, রাজেন্দ্র প্রসাদ, তাকে আমরা কি দেশরত্ন বা অজাতশত্রু বলে জানি। জয়প্রকাশ নারায়ণ, তাকে আমরা লোকনায়ক বলে জানি। কানওয়ার সিং, তাকে আমরা বাবু বলে জানি। কারণটা হচ্ছে এই কানওয়ার সিং সিপাহী বিদ্রোহতে মনে করো বিহার থেকে লিড করেছিল। 4 নম্বরে দেখো শ্রীকৃষ্ণ সিং, তাকে আমরা বিহার কেশরী বলবো। 5 নম্বরে কি, রামধারী সিং দিনকার, তাকে আমরা কি বলবো, ন্যাশনাল পোয়েট বলবো, মাথায় রাখবে, রাষ্ট্র কবিও বলা হয় একে। নেক্সট, তারপরে কি আছে, বাবু জগজীবন রাম, তাকে আমরা বাপুজি বলি। 7 নম্বরে নাগার্জুনকে আমরা বাবা বলি। এবং 8 নম্বরে কি আছে, জনার্দন প্রসাদ সিং, তাকে আমরা জাস্টিস অফ পিস বলি। 9 নম্বরে কি আছে, ডক্টর অনুরাগা নারায়ণ সিনহা, একে আমরা বিহার বিভূতি বলে জানি। নেক্সট, যেটা হচ্ছে আমাদের কি, যে ভারতরত্ন, বিহারের কারা কারা ভারতরত্ন পেয়েছে এবং ফেমাস লোকরা কবে কবে পড়েছে সেই সালগুলো। যেমন রাজেন্দ্র প্রসাদ পেয়েছে 62-তে। মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্সির পরই সে ভারতরত্ন পায়। তারপরে জাকির হুসেন, যে আমরা জানি মুসলিম সভাপতি, মুসলিম আমাদের প্রেসিডেন্ট, যে অফিসে অফিস চলাকালীন সে মারা যায়, সেও পেয়েছিল 63-তে। মৌলানা আবুল কালাম আজাদ, যে পেয়েছিল কবে, সেটা পেয়েছিল 1992 খ্রিস্টাব্দে। জিআরডি টাটা, এও 92 সালে পেয়েছিল। তারপরে জয়প্রকাশ নারায়ণ, এ পেয়েছিল 1999 খ্রিস্টাব্দে। ওস্তাদ বিসমিল্লাহ খান, এটা হচ্ছে আমাদের 2001 সালে ভারতরত্ন পেয়েছিল। এখান থেকে আমরা শেষ করলাম, পরে ভিডিও 2-1 দিনের মধ্যেই চলে আসবে। বাট তোমরা যা যা করলাম তোমরা রিভিশন করো। এই পিডিএফটা যদি দরকার লাগে, তার ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে টেলিগ্রামে, সেখান থেকে সংগ্রহ করে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।